আসসালামু আলাইকুম, আমি মাশরাফি রহমান বিশাল। আমি আসছি বর্তমান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ভিসি ক্যাম্পাসে। তো আমরা আজকে খেলতে আসলাম। তুমি কি ম্যাচ জেতার চিন্তা আছো? ভাই সারি দাও, ডিস্টার্ব করো। আমি তো সাধারণত মূলত তারপরে আরো কি কি তো আমি একজন বলার, তো আমার দিক থেকে আমি বোলিং লাইনটা ঠিকভাবে চালিয়ে যাব। বাদ বাকি ব্যাটাররা ফিল্ডিংরা কি করলো এটা আমার দেখার বিষয় নেই। আমারটা আমি ঠিক থাকবো, তারপর জিতি বা মারা খাই এইসব নিয়ে আমার কোনো চিন্তা ভাবনা নাই। আমার সাথে আছে মনিরুজ্জামান মনির ভাইয়া। হ্যাঁ, আমার বড় ভাই, শ্রদ্ধে বড় ভাই। ম্যাচে কটা ছয় মারবা? আজকে নাইলেও 10-12 না। আগে আউট হয়েছে আফেল ভাই। আমরা তার দিকে চলে যাচ্ছি এখন। ভাইয়া, আপনার আউট হওয়ার পর অনুভূতি কেমন? অনুভূতি আজকে ভালো খেলতে পারলে ভালো লাগতো, কিন্তু আউট হয়ে গেছে, ব্যাড লাগ। তো আউট হওয়ার পর একটু কষ্ট লাগছে নিজের মনে? কষ্ট নাই, তুমি যদি বেশি চিল্লাচিল্লি না করতে আর সেটা সেই ক্ষেত্রে আমি বেশি দুও তো মানুষ স্বাভাবিক দিবেই। তো তুমি তো ভালো, তোমার দিক থেকে কতটুকু চেষ্টা করছো? গ্যালারি থেকে অযৌক্তিক কোনো কথা মাঠে প্রবেশ করলে প্লেয়ারের মন মানসিকতা নষ্ট হয়, ঠিক আছে? সেক্ষেত্রে তুমি যতটুকু পারো নিজেকে শান্তশিষ্টভাবে রাখবা। আমি যতদূর জানি বড় মাপের প্লেয়াররা কোনো দর্শককে ভয় পায় না। আমরা এখনো বড় মাপের প্লেয়ার না। তো দেখতে দেখতে দেখা যাচ্ছে যে আমাদের মাঠের মধ্যে বলটা হারাই গেছে, ঝোপের মধ্যে গিয়েছে, ওখানে অনেক ঝোপ। আমরা ব্যাটিং এর একদিকে আসছে মোটো G85 এর ওনার মোহাম্মদ লাল মিয়া ভাই, এবং বোলিং এ আছে আমার বন্ধু বিখ্যাত ডাক সাব্বির রহমান। তো আমরা তার বলে একটা 6 অনুভব করতেছি। দেখি ব্যাটসম্যানের দিকে ফোকাস। এখন আমরা চলে নিরপেক্ষ দর্শকের কাছে। সে কোন দল সাপোর্ট করছে আমরা তার জানি না। তো আমরা আছি মামার দিকে, বসো একটু। মামা কেমন আছো? ভালো না ভাই, আপনার লাইফে কি লাভ আছে না লস আছে? জীবনে অনেক কিছু লাভ ম্যারেজ করছি। তো আমরা আবার দেখতে পাচ্ছি মাঠের মধ্যে ভাই রান কত? দলের ক্যাপ্টেন। কোনো বলার কিছু নাই আমার, এখন আমার টিম লাল রোদে খেলতেছে। তো তোমার দলকে নিয়ে আজকে মন্তব্যটা কি? দলের আজকে পজিশন সব ভালো আছে? আলহামদুলিল্লাহ। আসলে বিশালের পেজ থেকে আমি বলতেছি, সে এখন মাঠের মধ্যে খেলতেছে, তো সে আসলে কতটা ভালো খেলতে পারে সেটাই আমরা এখন দেখবো। ফোকাস, ক্যামেরা ফোকাস, বিশালকে ফোকাস করো, যাও সামনে যাও, রোদের মধ্যে একটু কষ্ট করো, ছেলে কেমনে গেলে ভিডিও করে যাও। কি দেখেন রে দুইজনে? 2 বলে 2 6 মারছি, আরেক বলে আমার হ্যাট্রিক করতে হবে। ধন্যবাদ ভাইয়া। তো তুমি যে খেলা আজকে তুমি কয়টা ছয় মেরেছো? আমি 2টা 6 মারছি, এটা 4 মারছি। আজকে কয়টা ছয় মারবা? আজকে নাইলেও 10-12 না। शाबाश बेटा, बहुत बढ़िया। তুমিও 2টা 6 মারছো। 2টা 6 কয় বলে? 3 বলে। 3 বলে কেমন করে? একবার চলে আউট হয়ে গেছি ভাই। 3 বল পাইছি, 3 বলে 2টা 6। রাইট নাও আমাদের 1 ওভার শেষ, আমরা এখন ফিল্ডিং এ আছি। তো 1 ওভারে কয় রান হচ্ছে এটা আমি বলতে পারলাম না, কিন্তু এবার বোলিং এ আছে আপেল ভাই। দেখি আপেল ভাই আমাদের কি উপহার দেয়। তো আশা করি ম্যাচটা জিতবো, অনেকগুলো রান করেছি। তো সবাই দেখেন, দেখতে থাকেন, খেলা হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের মাঠের ভিউ। অনেক রোদের মাঝখানে একটু মেঘের দেখা। তো মেঘটা আসে আর পর অনেক ভালো লাগতেছে, ভালো মানুষটা কালা হয়ে গেছি। গুড মর্নিং। আজকের ওয়েদারটা অনেক সুন্দর। রোদ আসে ভাই। ভাই কেমন হইলো ভাই? ম্যাচ কেমন হয়েছে? সেই হয়েছে ভাই, সেই আমাদের পজিশন নাই ভাই। ভাই ভাই আমাদের ম্যাচের অনুভূতি কেমন? আপনি মারাত্মক ভাই, মারাত্মক। মারাত্মক মানে তুমি 6 গাইছো ভাই, তুমি ম্যাচটা খারাপ ম্যাচ উইকেটটা কে নিছে কও তো? মেন উইকেট তো তুমি নিছো। হ্যাঁ তাইলে এই যে আমরা মিস করেছি। এই আমনে নাই যে ভাই, সর্বশ্রেষ্ঠ তোমার অনুভূতি জানাও। গুড 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 ম্যাচ দিচ্ছি। এই ভাই ম্যাচের অনুভূতি কেমন তোমার? এই তো 2টা উইকেট নিয়েছি, যদিও আশা ছিল না কোনো উইকেটে, তবুও 2টা। ম্যাচ জেতার পর এক্সপ্রেশন কেমন? অসাধারণ, অসম্ভব, অতুলনীয়।
তা তুমি যে ম্যাচ জিতলা, তুমি কয় টাকা ভাগে পেলে? মাত্র 30 টাকা। 30 টাকা। 30 টাকার জন্য তো তুমি এই রোদের মধ্যে খেললা, তোমার উদ্দেশ্য কি ছিল আসলে? টাকার ছিল না, উদ্দেশ্য ছিল এনজয় করছি অনেক। তুই ম্যাচটা কি এনজয় করে খেলেছো নাকি হারার জন্য খেলেছো না জেতার জন্য খেলেছো? সবাই ম্যাচ জেতার জন্যই খেলে, কিন্তু ভাগ্য যার পাশে যায় সে ম্যাচ হারে অথবা জিতে। আমি তো মনে করি যে ভালো খেলবে সে জিতবে, ভাগ্যের কোনো এখানে কি জানি না, ভাগ্য লাখ থাকতে হবে। আমার লাখ তো অল টাইম ভালো। দেখুন ভাই আমি কেমন খেলছি সেটা বলো তোকে। তুমি ভালো খেলছো, আজকে 3 বলে 2টা 6 মারছো, অসংখ্য ধন্যবাদ। ম্যাচে তোমার ভূমিকা অনেক অপরিসীম।